CPIM पश्चिम जिला कमिटी तिनी जों फेरांनि रां मरकमानि न चाजागिया अंगै BJP हापांनि जुदा जुदा लुकु केबेंजाक रायदा रगनो चाजागिया अंगै कायसा खादुमानि हिमबतक तै कगलाम पान्डा संसालायखा आगरतलानि उत्तर गेट देसिनि हिमबतक चेंलायै आगरतलानि बुतुरियानि जों फेरांनि हाबारक बसकाङाव पाइयो अ हिमबतक आरो जों फेरां नायखंनि बखापै चंजाट जों फेरांनि बिल दाति दाति रसानानि सकजानाय गेस न रां खाइ रसानानि थेबामानो मोथांनानि खबै जों फेरांनि रां किसारानानि हाय गोबांमा सानमुं ति गाइलुकु केबांजाक रायजारकनो जाजागियाङै कगनार लायखा CITU नि हास्टेक टास्कु एबा आगिनि जों फेरां मन्त्रि मानिक दे बबिनि कगनार थिनिव जों फेरामनि रां बांमानि कग बहायनो तिसावै कक्सिल जाका जों फेरां निगमनो तै अ हापांरक जों फेरां निगमनो बेमार गोनां खालाय तिसाका हनैबो कक्सिल जाका ब कक्सिल जाका तुयुल थानि जाया तंमनि बागैनो जराव बिल रिया जों फेरांनि स्टाफ बियाल तै आलाया लाकाय माति तंमनि फेर रगनो सावै खोनारखा आबुबाय तंग कसंलुकु रगनो बिल गोबांखे तैरि तंमनि कक्सिल जाका बरक आबो बाक्सनो स्मार्ट मिटार रसायनो हानानि तै आगिनि गोजाम डिजिटल मिटार चलखायनि बागै सानमुं तिसाका बरक बसकांनि सलते ब कतर चबा अंनाय आबुनि बागै जतलुकुरगनो कबखा अ खादुमानि पान्दाव कगनारखा CPM सदरनि बखाकसे तांफां अमल चक्रवर्ती तै सालथां हांकरनि तांफां रतन दास आकसंरक বিদ্যুতের দাম অস্বাভাবিক হারে আবারও বাড়িয়ে দিয়েছেন এবং শুধু বাড়িয়ে দেওয়া নয় এই বিদ্যুতের বিল যাকে আমরা বলি এরিয়ার এপ্রিল মাস থেকে যোগ করে ভোক্তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে পাশাপাশি জনবিরোধী এই বিজেপি সরকার আমাদের রাজ্যের যে লাইন গ্যাস যেটাকে আমরা বলি CNG এবং PNG আমাদের রাজ্যের এই সময়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের যানবাহনগুলো এই গ্যাসের মাধ্যমে চলে বাড়ি ঘরে গ্যাসের মাধ্যমে সেখানে রান্না হয় এই গ্যাসের দামও অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে জনবিরোধী এই সিদ্ধান্তের প্রতিবাদে CPIM পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির আহ্বানে আজকের এই সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন আমাদের রাজ্যের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী এবং পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মানিক দে সহ অন্যান্য নেতৃবর্গ আমি এখানে আপনাদের কাছে এই বিক্ষোভ সভা থেকে এখানে জানান দিতে চাই আপনারা লক্ষ্য করেছেন আমাদের রাজ্যে 2018 সালের 3রা মার্চের পর বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একের পর এক মানুষের উপর বিভিন্নভাবে আক্রমণ নামিয়ে আনছে কখনো পেট্রোলের উপর সেচ বসানো কখনো ডিজেলের উপর রোড সেচ বসানো কখনো বিদ্যুতের বিল বারবার বাড়িয়ে দেওয়া আজকেও আপনারা খবরের কাগজে দেখবেন 7 বছরের অধিক হয়েছে এই সরকার এই 7 বছরে আমাদের বিদ্যুতের যে দাম সেই বিদ্যুতের দাম প্রায় দ্বিগুণ হারে বাড়িয়ে দিয়েছে রাজ্যের সরকার এটা রাজ্যের সরকারের প্রতি কোন ধরনের আচরণ আমরা জানতে চাই সরকারের কাছে অথচ এই সরকারি প্রতিদিন খবরের কাগজের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে ফ্লেক্সের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান দিয়ে ডাবল ইঞ্জিনের স্লোগান দিয়ে মানুষকে বিভ্রান্ত করতে চায় তাদের নাকি দিল্লি থেকে ওই সেখানে টাকা আসছে প্রতিদিন মন্ত্রীদের সাথে ছবি তুলে সেই ছবি তারা বিজ্ঞাপন আকারে ছাপায় টাকার তাদের কোনো অভাব নেই ডাবল ইঞ্জিন ট্রিপল ইঞ্জিন কিন্তু যখনই সাংবাদিকরা তাদের জিজ্ঞেস করে তারা বলছে সরকারের কোষাগার পূর্ণ করার জন্য তারা মানুষের উপর বোঝা চাপিয়ে ওই বিদ্যুৎ বিল বাড়িয়ে দিয়ে পেট্রোলের উপর সেচ বাড়িয়ে দিয়ে রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে ওই আমাদের CNG গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে তারা নাকি সেই কোষাগার ভর্তি করবে মানুষের কাছে তারা বিভ্রান্ত করার জন্য সাংবাদিকদের ডেকে সেখানে কথা বলার চেষ্টা করে কিন্তু আমরা লক্ষ্য করছি এই বিজেপি সরকার ক্ষমতায় বসার পর তারা স্লোগান দিয়েছিল
ক্ষমতায় আসার আগে তারা স্লোগান দিয়েছিল। আমাদের বামফ্রন্ট রাজ্য সরকারে ছিল দীর্ঘদিন। আপনারা জানেন আমাদের গত 23 সালের নির্বাচনে আমাদের বামফ্রন্ট যখন ইস্তাহার দিয়েছিল, সেই ইস্তাহারের মধ্যে বলেছিল আমরা যদি সরকারে আসি 50 ইউনিট করে বিদ্যুৎ ফ্রি দেব। ওই ভিশন ডকুমেন্টের মধ্যে বিজেপি সরকার বারবার বলার চেষ্টা করেছিল তারা যদি সরকারে আসে তাহলে মানুষের উপর কোনো বোঝা চাপাবে না। অভিনন্দন জানাচ্ছি। প্রতিনিধি দল গিয়েছে, বক্তব্য তুলে ধরবেন। আমি বিদ্যুৎ নিগমের উদ্দেশ্যে তথা সরকারের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রাখতে চাই। যদি তাদের মুরুদ থাকে, সততা বলতে কিছু থাকে, তাহলে একটা উত্তর দিক। কি করে এর দামটা বাড়িয়ে মানুষের মাথার উপর টুপি পড়াচ্ছে, এই প্রশ্নগুলো সরকারের উদ্দেশ্যে রাখতে চাই। শুরুতে যেটা বলবো, কথায় কথায় বলছে বামফ্রন্ট সরকারের সময় 100% উপরে দাম বাড়িয়েছে। আমি তাদেরকে এটা স্মরণ করে দিতে চাই, মিথ্যার একটা সীমা আছে। 2005-এ 1 জানুয়ারি থেকে কেন্দ্র রাজ্য সরকারকে বাধ্য করছে, বিদ্যুৎটা ছিল সরকারি দপ্তর, এটাকে নিগম করতে হবে, নতুবা সরকারি সমস্ত সাহায্য বন্ধ করে দেবে। আমরা চাইনি, আমরা চেয়েছিলাম এটা সরকার হাতে থাকুক, কিন্তু এই কেন্দ্রীয় সরকার গিয়ে আমাদেরকে কোম্পানি করতে বাধ্য করেছে। আগে যে বিদ্যুৎটা নিত এর তেমন কোনো দাম নির্ধারণ করেছিল না বামফ্রন্ট সরকারের সময়। ইচ্ছে হলে কিছু দান দক্ষিণা দিত, আর অনেকেই পয়সা ছাড়াই বিদ্যুৎ ব্যবহার করতেন। বামফ্রন্ট সরকার যখন কোম্পানি তৈরি করলো, স্বাভাবিক নিয়মে বিদ্যুৎ আইন 2003 লাগু হয়ে গেছে। এটা কেন্দ্রীয় আইন, সেখানে নির্দেশিকা আছে তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, লাভ লোকসান সমান জায়গায় নিয়ে যেতে হবে, নতুবা কেন্দ্রীয় প্রকল্পের সাহায্য পাওয়া যাবে না। যারা রাজ্য সরকারের ইঞ্জিনিয়ার কর্মচারী ছিলেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এখানে ডেপুটেশনে এনে আর নতুন নিয়োগের মাধ্যমে নিগম কাজ শুরু করলো।